नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येकके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো গতকাল রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে ঝাড়খণ্ড থেকে বজ্রমেঘ তৈরি হবে এবং ওড়িশা থেকেও কিছু বজ্রমেঘ তৈরি হবে, সেগুলো পূর্ব দিকে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর মধ্যে প্রবেশ করবে এবং রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। সেই মতো গতকাল রাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়া জেলাতে, পুরুলিয়াতে, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশ, একই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, সেই সঙ্গে হাওড়া, কলকাতার কিছু অংশ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং নদিয়া, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশ কিন্তু বৃষ্টিপাত গতকাল রাতের মধ্যে লক্ষ্য করা গেছে। আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে গতকাল রাতে আপনারা ঝড় বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা। ঠিক আছে, আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আজকে সকালে বজ্রমেঘ প্রবেশ করেছে ঝাড়খণ্ডের উত্তর পূর্ব সাইড থেকে, তার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের মধ্যে বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। আজকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে এবং আগামী 4-5 দিনে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কেমন কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি সিস্টেম রয়েছে এবং তার জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। দেখুন, বলা হচ্ছে প্রথমে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 9.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। মেনশন করা হয়েছে তার অবস্থান। এর সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে, সেটা কিন্তু এই মুহূর্তে সরে এসছে এবং এই মুহূর্তে রাজস্থানের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ টাফ রেখা রয়েছে, যেটা বলা হচ্ছে যে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম সাইডে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে বলা হয়েছে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং যেটা কিনা বিদর্ভ, তারপরে মারাঠাওয়াড়া, ইন্টেরিয়ার কর্ণাটকা, তারপরে ইন্টেরিয়ার তামিলনাড়ু হয়ে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে কমোডিন এরিয়াতে এবং সংলগ্ন অঞ্চলে, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী 2 মে 2025 থেকে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে একটা টাফ রেখা রয়েছে যে রাজস্থানের ওপর যে ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য রাজস্থানের ওপরে, সেখান থেকে উত্তর মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে। তো এই সব সিস্টেমের জেরে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে, যেটা বলা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের মধ্যে আগামী 5 দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং 40 থেকে 50 কিলোমিটার এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি এর মধ্যে আসাম এবং মেঘালয়ে আজকে 29 এপ্রিল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে নাগাল্যান্ডে, মণিপুরে, এছাড়া মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এই সমস্ত অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু একাধিক রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বলা হচ্ছে পূর্ব ভারতের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ
এছাড়া ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে আজ থেকে আগামী 2 মের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গে কিন্তু আগামী 4 দিনের মধ্যে ঝড় বৃষ্টি থাকছে। আগামী 2 মে পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে আজকে উড়িষ্যাতে। আজকে 29 এপ্রিল হেলস্টর্ম রয়েছে উড়িষ্যায়। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যায় আজ থেকে আগামী 1 মে এই সময়টার মধ্যে। একই সঙ্গে বলা হয়েছে আগামী 7 দিনে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটকের উত্তর সাইডে। এবার আমরা দেখে নেব আগামী 4-5 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি থাকছে এবং ওয়েদার ওয়ার্নিং কী দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো আজকে 29 এপ্রিল 2025 তারিখের জন্য বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে পার্শ্ববর্তী বিহারে থাকছে ঝড় বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। এছাড়া অরুণাচল প্রদেশে রয়েছে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। তবে আসামে রয়েছে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা এবং ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। একই সঙ্গে জানিয়ে রাখি, ঝাড়খণ্ডের ওপর রয়েছে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এবং শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং ওড়িশাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট, বিশেষ করে উত্তর ওড়িশাতে। এবং সেই সঙ্গে বাকি অঞ্চলগুলোতে ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবারে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়েই কিন্তু আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও থাকছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। তো আজও কিন্তু গোটা পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের ঝড় বৃষ্টি হবে। তবে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বিহারে স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আজকে থাকছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বৃষ্টিপাত ভালোই হবে আজকে। আচ্ছা, এরপরে 30 এপ্রিলের জন্য বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে থাকবে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। তবে ওড়িশাতে কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে উত্তর ওড়িশাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরামে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য এবং ঝাড়খণ্ডের জেলাগুলির জন্য বলা হয়েছে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে। তবে ওড়িশায় কিন্তু আগামীকাল থাকছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এবং আগামীকাল আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টি কমে আসবে। আগামীকাল গোটা উত্তর পূর্ব ভারতের জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে এবং বিহারে থাকবে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বিহারে কিন্তু সম্ভাবনা আরও কম। ঠিক আছে, এরপরে 1 মের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসামে থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায় রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। এর মধ্যে উত্তর ওড়িশাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে কয়েকটা জায়গায়। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু বৃষ্টি কমে আসবে 1 মে উত্তরবঙ্গের ওপরের সব জেলার জন্য স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি এদিক ওদিক করে হতে পারে এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে। তবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই। একই সঙ্গে ঝাড়খণ্ডে এবং ওড়িশায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। এবং বিহারে এই সময়টার মধ্যে কিন্তু বৃষ্টি কম থাকবে। আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টি এদিক ওদিক করে হতে পারে। আচ্ছা, এরপরে 2 মের জন্য বলা হয়েছে 2 মে আবার কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। গোটা রাজ্য জুড়ে, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে বলা হচ্ছে আসাম, মণিপুর, মিজোরাম, সেই সঙ্গে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায় রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে বৃষ্টি বেশি হবে। একই সঙ্গে আসাম এবং মেঘালয়ে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি, অর্থাৎ
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। একই ছবি থাকবে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে, সেখানেও স্ক্যাটার্ড রেনফলের কথা বলা হয়েছে 2 মের জন্য। 2 মে এই 3 রাজ্য কিন্তু বৃষ্টি কমে আসবে এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে 2 মে। আচ্ছা, এরপরে 3 মের জন্য বলা হয়েছে 3 মে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতেই আর কোনো ওয়ার্নিং থাকছে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে কোনো ওয়ার্নিং থাকছে না এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে 3 মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টি কমে আসবে। স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এদিকে বিহার সেই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশাতে বৃষ্টি কমে আসবে, সেখানে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে 25% বা তার নিচে চলে আসবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আসাম, মেঘালয়ের বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। আসাম, মেঘালয়ের জন্য বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা। এছাড়া বাকি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইসব রাজ্যগুলো কিন্তু বৃষ্টি কমে আসবে। এইসব রাজ্যগুলোতেও স্ক্যাটার্ড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এটা স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে, কোথায় ঝড় বৃষ্টি হয়েছে এবং কোথায় কোথায় নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, তবে আমাদের পূর্ব ভারতের কিছু অংশে এবং উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে সকাল থেকে। নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া, তবে হালকা হালকা মেঘও কিন্তু রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার সংলগ্ন অঞ্চলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছু অংশ, হুগলির কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে কিন্তু নতুন করে বজ্রমেঘ প্রবেশ করছে ঝাড়খণ্ড থেকে এবং সকালে কিছুটা বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে। ঝাড়খণ্ডের যে মেঘ, সেই মেঘে কিন্তু বৃষ্টিপাতও হয়েছে বীরভূমের কিছু অংশে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, তারপরে নলহাটি, এদিকে মুর্শিদাবাদের সাগরদিঘি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী মুরাডাই, এই সমস্ত অঞ্চলে কিন্তু বীরভূমে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ঝাড়খণ্ডেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়েছে। ঠিক আছে, এবারে পূর্বাভাসটা আপনাদেরকে দেখাবো। এই যে মেঘটা ঢুকছে ঝাড়খণ্ড থেকে, এই মেঘগুলো কিন্তু ঘুরপাক খেতে খেতে পূর্ব দিকে আসছে এবং এরই জেরে কিন্তু দুপুরের মধ্যে আবারও নতুন করে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে নতুন করে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে আরও কয়েকটা জেলাতে, বিশেষ করে পশ্চিম বর্ধমানের কিছু অংশ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান আর মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশে কিন্তু নতুন করে বজ্রমেঘ ঢুকতে পারে। তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু অঞ্চলে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জেলায় মেঘলা আকাশ রয়েছে। একটু বেশি মেঘ রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু পুরো মেঘে ঢাকা, গুয়াহাটি, তেজপুর, তারপরে দিমাপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড়, জোরহাট, হোজাই, তারপরে শিলচর, প্রত্যেকটা জায়গা আসাম এবং সেই সঙ্গে মেঘালয় এবং সেই সঙ্গে বাকি উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু পুরো মেঘলা আকাশ রয়েছে এবং আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আসামের বিভিন্ন অঞ্চলে। তবে এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, তবে যে কোনো মুহূর্তে নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে মেঘলা আকাশ রয়েছে রংপুর, সেই সঙ্গে রাজশাহীর কিছু অংশ, ময়মনসিংহ এবং সেই সঙ্গে সিলেটেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং আজকে দুপুরের মধ্যে কি সন্ধ্যার মধ্যে কিন্তু আবার নতুন করে বজ্রমেঘ ঢুকতে পারে, যেহেতু এই মেঘের ফ্লো রয়েছে পশ্চিম দিক থেকে। তো রংপুর, ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর কিছু অঞ্চলে কিন্তু নতুন করে বজ্রমেঘের সঞ্চার হতে পারে, তা থেকে ঝড় বৃষ্টির লক্ষণ কিন্তু রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিছুটা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে কর্ণাটকের কিছু অঞ্চল এবং সেই সঙ্গে পশ্চিম ভারত, মধ্য ভারতে কিন্তু বিক্ষিপ্ত দু একটা মেঘ রয়েছে, খুব ভারী মেঘ কিন্তু নেই। ঠিক আছে।